ডিসেম্বরের শেষের দিকে রাজশাহীবাসীদের যে এত বড় একটা সারপ্রাইজ দেবে এটা জানা ছিল আর সারপ্রাইজটা হচ্ছে বিভাগীয় বই মেলা। মেলাতে আসতে না আসতেই টিকটকার দিয়ে মেলাটা উদ্বোধন শুরু হয়ে গেছে। তো ভয় পাওয়ার কিছুই নেই, মেলাতে এটা হচ্ছে কমন বিষয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আসছে আমরা হচ্ছে সিএমবি রোডের সাথে যে বিভাগীয় বইমেলাটি হচ্ছে সেখানে আমরা আজকে আসছি। আর এই সম্পূর্ণ বইমেলাটি আজকে আমরা ঘুরে দেখব। আমি তো লাস্ট বইমেলা দেখছিলাম 2022 সালের 21শে ফেব্রুয়ারি সম্ভবত। তারপরে হয়তো আমার আর কখনো বইমেলা দেখা হয় নাই। দীর্ঘ 2-3 বছর পর ফাইনালি আজকে আবার বইমেলা দেখলাম। বইমেলাতে আসলে মূলত অনেক সুন্দর সুন্দর বই দেখা যায়। আপনার ইচ্ছা হলে আপনি বই নিবেন, না হলে না দিবেন, তাতে সমস্যা নাই। বইমেলাতে আসলে মূলত আমার একটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা মতো সবগুলো বই পড়ে দেখতে পারবেন, তাতে ওনারা কিচ্ছু বলবে না। আপনি যদি একটা বুক শপে সারাদিন দাঁড়িয়ে থেকে বা বসে থেকে বই পড়েন, তাহলে তারা আপনাকে একটা প্রশ্ন করবে না, কখনোই চলে যেতে বলবে না। আমি তো বইমেলার ভিতরে ঢুকে আগে সবকিছু দেখছিলাম যে কোথায় কি কি আছে। আজকে যেহেতু 23 তারিখ, তাই বইমেলাটি আর বেশি দিন থাকবে না। 25 তারিখে বইমেলাটি শেষ হয়ে যাবে। আপনারা চাইলে 25 তারিখের ভিতরে মেলাতে আসতে পারেন। আমাদের ওখানে তো প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বইমেলা হতো, কিন্তু করোনার কারণে 3 বছর অফ ছিল। করোনা শেষের পরে 2024-এও কিন্তু বইমেলা হয় না। দীর্ঘ 3-4 বছর পর বইমেলাতে এসে তো অনেক আনন্দ লাগছে। সব নতুন নতুন যে বইগুলো বের হয় সব বইগুলো তো সব বইমেলাতেই পাওয়া যায়। আগের বার মূলত বের হয়েছিল মোস্তফা তিশার বই। আপনারা এই দুইজনকে হয়তো নাও চিনতে পারেন। গত বছর তো এদের দুইজনের বই সবাই খুঁজে বেড়াইছে। আর আপনাদের আজকে একটা সত্যি কথা বলি, আমি কখনোই আমার ক্লাসের বই এত মনোযোগ দিয়ে পড়ি না যেরকম মনোযোগ দিয়ে আমি উপন্যাস পড়ি। আমার সবচেয়ে ভালো লাগে উপন্যাস, তার ভিতরে একটি অন্যতম হচ্ছে পদ্মজা। আর আরেকটা কথা বলি, আমি এই পদ্মজা উপন্যাস কিন্তু বইয়ে পড়ি নাই, তো ফোনে এই উপন্যাসটি পড়ছি। আর এই পদ্মজা উপন্যাস থেকেই তো আমার বই পড়া ভালো লাগে। তারপরে আমি যতই উপন্যাসের বই সামনে দেখি তাহলে একবার পড়বই। আর আমার পদ্মজা উপন্যাসটি যে এত ভালো লেগেছে সেটা বলে বোঝানো যাবে না। যারা এই পদ্মজা উপন্যাসটি সম্পূর্ণ পড়ছে তারাই জানে যে বইয়ের ভিতরে আসলে কি আছে। আর এই বইয়ের ভিতর যদি তেমন কিছু না থাকতো তাহলে কিন্তু মানুষ 700-800 টাকা নষ্ট করে পদ্মজা উপন্যাসের বইটি নিত না। আর এই মেলার ভিতরে কিন্তু অনেক জায়গা আছে। মেলা দিশটা তো তেমন লোকজন হয় না আজকে এখানে। মেলাতে যেমন লোক থাকে তার অর্ধেকও নাই এখানে। অর্ধেক বললেও ভুল হবে, অল্প সংখ্যক মানুষ আসছিল আজকের এই মেলাতে। অন্যদিন মানুষ হয় কিনা জানি না, কিন্তু আজকে খুবই অল্প মানুষ ছিল। যদি বই মেলার ভিতরে হালকা বিনোদনের ব্যবস্থা থাকতো তাহলে তো অনেক লোকজন থাকতো। বিশেষ করে এখানে যদি একদিন কনসার্ট হতো তাহলে কিন্তু এই মেলা জুড়ে অনেক লোকজন হতো। সকল ধরনের পড়াশোনার ভিতরে একটা বিনোদনের ব্যবস্থা থাকার দরকার আছে। আর চারিদিকে তাকিয়ে দেখছিলাম যে বই মেলার ব্যানারের সাথে সকলে ছবি তুলছে। আর মেলায় আসবো ছবি তুলবো না এটা কোনো কথা? তাই আমিও সেখানে দাঁড়িয়ে দেখলাম যে কেমন লাগে। বই মেলাতে আসলে কিন্তু ছবি তোলার অনেক কটি স্পেস আছে। আমি প্রায় সকলকে দেখছি যারা বই মেলাতে আসছে, তারা মেলাটা সম্পূর্ণ ঘুরে দেখা শেষ হলে এই ব্যানারের সাথে একটা দুইটা করে ছবি তুলে চলে যাচ্ছে, কিন্তু ব্যানারের সাথে ছবি তুলছেই। আর এই মেলাটির লোকেশন আপনাদের বলা হয় নাই। এটার লোকেশন হচ্ছে সিএমবি রোড। সিএমবির রাস্তা দিয়ে আপনি যাওয়ার সময় দেখতে পাবেন অনেক লাইটিং করা হাতের ডান। এই হাতের ডান দিয়ে নেমে গেলে আপনি বই মেলাটা পেয়ে যাবেন। এখানে তো চারিদিকে আমার ঘুরে দেখা শেষ। এখন আমরা ডিসাইড করি যে আমরা রুমে যাব, কিন্তু হঠাৎ করে এক টিকটকারের সাথে দেখা, মানে এদের কিছু বলার ভাষা নাই আর কি। এরই নাম হচ্ছে টিকটকার। যেখানে জায়গা পাবে সেখানেই শুরু করে দিবে। আমাদের তো তাদের নেকামি ভালো লাগছিল না, এই জন্য আমরা বাহিরের দিকে চলে আসি। আর এই বিভাগীয় বইমেলার কিন্তু লাইটিং গুলো অনেক সুন্দর লাগছে। ফেসবুকে টিকটকে তো দেখছি এটা নিয়ে অনেক টিকটক রিলস বানাইছে, মোটামুটি তাদের গুলো ভাইরালও হয়েছে। লাইটিং গুলাও কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লাগছে। আজকে যেহেতু বেশি রাত হয়ে গেছে তো আর বেশিক্ষণ বাইরে থাকবো না। আজকের ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি টিকটক থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই টিকটকের বায়োতে ফেসবুক আর ইউটিউবের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।